দার্জিলিং বেড়াতে আসলে সবাই ম্যালের খুব কাছাকাছি থাকতে চান এবং সেখান থেকে মহাকাল, ক্যাভিন্টাস এবং গ্লেনারিস খাবারের জায়গাগুলোও যেন হাঁটা দূরত্বে হয়। এছাড়াও অনেকেই চান হোটেল থেকেই যাতে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায়। এত কিছু একসাথে বাজেট হোটেলে যদি পেতে চান তাহলে চলে আসুন মাস্কাটেল গ্রুপের হোটেল ফেয়ারমন্টে। কিভাবে আসবেন বলে দিই। ক্যাভিন্টাসের ঠিক উল্টো দিকেই রয়েছে ডেকালিং এবং রামাডার বিখ্যাত দুটি হোটেল। এই গান্ধী রোডে পড়ে। এই রোড ধরেই একটু এগিয়ে গেলেই পাবেন ক্লক টাওয়ার। সেই ক্লক টাওয়ারকে পাশে রেখে আরেকটু এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন মাস্কাটেল স্প্রিংবার্ন এবং মাস্কাটেল ফেয়ারমন্ট, এই দুটি হোটেল। মাস্কাটেল গ্রুপের বিভিন্ন হোটেল দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, তার মধ্যে দুটি রয়েছে এখানে। আজকে আমরা মাস্কাটেল ফেয়ারমন্ট এই হোটেলটি আপনাদের ঘুরে দেখাবো। এছাড়াও আপনারা আরেকটু বেশি বাজেটে থাকতে চাইলে স্প্রিংবার্ন মাস্কাটেল গ্রুপের এই হোটেলেও থাকতে পারেন। এটা দার্জিলিংয়ের অন্যতম একটি পুরনো হোটেল, বেশ পুরনো। এই জন্য এই হোটেলে কোনো লিফটের ব্যবস্থা কিন্তু নেই। আসুন হোটেলের ভিতরটা এবার ঘুরে দেখি। মাস্কাটেল ফেয়ারমন্ট এই হোটেলে দেখুন আমরা যে ডিলাক্স রুম পেয়েছি। আমরা এই ডিলাক্স রুমগুলো 800-900 টাকায় বুক করেছি। সিজনে এগুলো মোটামুটি 1000 থেকে 1200 টাকা রেট থাকে। এই রেটে পাওয়া যাচ্ছে। তো 1200-1300 টাকা দিয়ে কিন্তু ডিলাক্স রুম দার্জিলিংয়ের ক্যাভিন্টাস থেকে মাত্র 200 মিটার দূরে আপনারা সহজে পাবেন না। তো সেই হোটেল আমরা মাস্কাটেল ফেয়ারমন্ট ওনারা আমাদের করে দিয়েছেন। এই রুমের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দুটো টাওয়েল দেওয়া আছে, একটা সুন্দর করে সাজানো আছে, আর বালিশ। এখানে সমস্ত চায়ের আইটেম রয়েছে, জলের বোতল দিয়েছে, জল ভর্তি তাতে, দুটো গ্লাস আছে, দুটো চা কফির দেখতে পাচ্ছি কাপ এবং একটা জল গরম করা কেটল আছে। খুব সুন্দর পরিপাটি। এবং নিচেটা দেখুন, খুবই সুন্দর, অপূর্ব সুন্দর। দুদিকে সাইড টেবিলও রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে। আর দেখুন হোটেলের ব্যবস্থাপনা কত ভালো। এদের মেনু কার্ডের সাথে রুমের নাম্বার, সার্ভিস নাম্বার এবং রেস্টুরেন্ট নাম্বার এবং ওদের ওয়াইফাই পাসওয়ার্ড পর্যন্ত দিয়ে গেছে। খুব ভালো ব্যবস্থা। অন্য জায়গায় চেয়েছে অনেক সময় নিতে হয়, এখানে কিন্তু এই ব্যবস্থাটা খুবই সুন্দর। সুন্দর একটা সোফা, এখানে আপনারা বসে এই টেবিলে বসে অনেক কিছু আপনাদের ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতে পারেন, বসতে পারেন। সুন্দর একটা সোফা দিয়েছে। দেখুন জানালা কতগুলো, 3টে জানলা দেখতে পাচ্ছি। এই জানলা দিয়ে বাইরে আপনি রোড দেখতে পাবেন। এই যে দেখুন রোড, বাইরের দিকে রোড রয়েছে, এটা দেখতে পাচ্ছি। এই পাশেও দেখুন জানলা, এটা খুললেও আপনি বাইরের সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারবেন। স্প্রিংবার্ন সেটাও কিন্তু ওদের আরেকটা উইং হোটেলের। তো বেশ সাজানো গোছানো একটা হোটেল, ডিলাক্স রুম। কোনো সময় 2500 থেকে 3000 রেট থাকে, কিন্তু এই সময় আমরা মোটামুটি এই রেটে পেয়ে গেছি। এখানে একটা দেখুন ব্যাগ ট্যাগ রাখবার সুন্দর ব্যবস্থাও রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং একটা আয়না রয়েছে দেখতে পাচ্ছি, ড্রেসিং টেবিল রয়েছে। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুমটা দেখুন, বাথরুমটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এবং গিজার রয়েছে এখানে। ওরা সমস্ত রকম স্নানের সাবান, শ্যাম্পু এবং বডি ওয়াশ জেল দিয়ে দিয়েছে। সুন্দর ফার্নিশ, পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস দেওয়া বাথরুম এবং সুন্দর একটা কিন্তু গন্ধ আসছে, স্মেল আসছে, যেটা আমি বুঝতে পারছি এই কিউবগুলো, ওডোনিলের কিউবগুলোর জন্যই এত সুন্দর গন্ধ পাচ্ছি। বাথরুমে কিন্তু ভেন্টিলেশন ব্যবস্থাও মনে হচ্ছে বেশ ভালো, বেশ ডিলাক্স রুম, বেশ ভালো সমস্ত ব্যবস্থা।
কোমরটাও দেখুন স্যানিটাইজড ভালোভাবেই, সেটা লেখা রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে টিস্যু রয়েছে, টিস্যু পেপার সাধারণত ছোটোখাটো হোটেলে থাকে না। এখানে দেখুন সাবান দিয়েছে, সোপ রয়েছে আলাদা করে। এখানে আপনারা যদি কোনো রকম দাড়ি কাটেন তার জন্য একটা প্লাগ পয়েন্টও রয়েছে। সবার মোটের মধ্যে হোটেলটা বেশ ভালো। আমার তো হোটেলটা মোটের মধ্যে বেশ ছিমছাম এবং খুব সুন্দর। আপনারা চাইলে এই হোটেলে, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, আপনারা চাইলে ভবিষ্যতে এই হোটেলে এসে থাকতে পারবেন। আমি হোটেলের ছাদ থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখছি। কালকে আমাদের রয়েছে টাইগার হিলে যাওয়া, তো এই মাস্কাটেল ফেয়ারমন্ট যে হোটেল আছে, মাস্কাটেল ফেয়ারমন্ট, এদের ছাদ কিন্তু ফাঁকা। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফ্ল্যাট ছাদ। অন্যগুলো ম্যাক্সিমাম দেখুন আছে বা এরকম কোনো ব্যবস্থা আছে, সেখান থেকে কিন্তু আপনারা দাঁড়িয়ে দেখতে পারবেন না খুব ভালোভাবে। এখানে দেখুন প্রচুর হোটেল আছে, এগুলোর আমি সব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এতে জানলা থেকেই কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। দেখুন কাঞ্চনজঙ্ঘা আজকে মেঘ আছে বলে আকাশে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। কালকে আমরা যেমন দেখেছি তেমন কিন্তু পরিষ্কার প্রমিনেন্ট কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাচ্ছি না। খুব হালকা একটা রেখা। এখন প্রায় ঘড়িটা দেখুন, এই যে এই হোটেলটা কোথায় আছে, একদম আমাদের গান্ধী রোডে ক্লক টাওয়ারের পাশে। ঘড়িতে দেখুন 6টা বাজতে 10 মিনিট বাকি। কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব হালকা হালকা আমাদের চোখে ধরা দিচ্ছে, খুব হালকা হালকা আমার চোখে ধরা দিচ্ছে। কোনোভাবে প্রমিনেন্টলি কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু দেখা যাচ্ছে না। আকাশে মেঘ রয়েছে, কুয়াশা রয়েছে প্রচুর পরিমাণে দেখুন। আর সূর্য তো এই দিক থেকে ওঠে, সেই দিকেও কিন্তু সূর্যের কোনো দেখা নেই। 6টা বেজে গেছে, প্রায় 6টা বাজতে গেল। এই অবস্থাতে কাঞ্চনজঙ্ঘা আমরা কিন্তু খুব হালকা রেখা দেখতে পাচ্ছি। কাঞ্চনজঙ্ঘাকে আমি যেমনভাবে দেখছি তাহলে খুব হালকা হালকা একটা রেখা। তো আকাশ পরিষ্কার থাকলেই, ছাদের উপর থেকেই পরিষ্কার থাকলে এই ফেয়ারমন্ট যে মাস্কাটেলের হোটেল, এর ছাদ থেকেই কিন্তু যারা ওই টাইগার হিলে অত ভোরবেলা উঠে যেতে পারবেন না বা যেতে চান না, তারা কিন্তু ছাদের ওপরে সেই 5টা সাড়ে 5টার সময় এবং সুন্দর কাঞ্চন, আকাশ পরিষ্কার থাকা। এবার আকাশ পরিষ্কার না থাকলে আপনি তো টাইগার হিলে গিয়েও দেখতে পাবেন না। সো আপনারা এই রোডে চেষ্টা করবেন কোনো হোটেল নেওয়ার, তাহলে কিন্তু হোটেলের রুমে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখতে পাবেন। কিছুক্ষণ পরে হোটেলের ছাদ থেকেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছিলাম। এটা স্পেশালি আরও বলা তাদের জন্য যারা বয়স্ক মানুষ, পাহাড়ে ওইভাবে ট্রেক করে অতটা পথ উঠতে পারবেন না টাইগার হিলে, বা বাচ্চা যারা অসুস্থ, তারা কিন্তু হোটেলের এই পর্যন্ত যেতে পারেন। তাহলে হোটেলের এই রুম থেকেই অথবা এই ছাদে চলে আসবেন, ওদের সাথে কথা বলবেন। এই ফেয়ারমাউন্ট মাস্কাটেলের এই ফেয়ারমাউন্ট হোটেলের এদের সাথে কথা বলে এদের ছাদে চলে আসবেন। এই ছাদে এসেই কিন্তু আপনারা এইখান থেকে, ছাদ ওপেনই থাকে সব সময়, কাউকে ডাকারও প্রয়োজন নেই, কিচ্ছু না। আমি চলে এলাম, জিজ্ঞাসা করেছিলাম, ওরা বললো ওপেনই থাকে, কোনো অসুবিধা নেই, আপনার যখন খুশি আপনি গিয়ে ছবি তুলতে পারেন। তো কোনো অসুবিধা নেই, আমি চলে এসেছি, দরজা খোলা ছিল। এই দেখুন জলের ট্যাঙ্কগুলো রয়েছে, বড় বড় জলের ট্যাঙ্ক। এই যে ওদের এখানকার কর্মীদের বিভিন্ন জামা কাপড় রয়েছে। আর মাস্কাটেলের হোটেলটা একটু পুরনো, বেশ পুরনো, তবে একটু অ্যাডজাস্ট করে নিতে পারলে প্রাইসটা আপনাদের কম পড়ে। এদের দরজা কিন্তু খোলাই থাকে, এই যে গেট খোলাই থাকে, কোনো অসুবিধা নেই। হোটেলের কন্ডিশন বিশাল কিছু না, তবু মন্দ নয়, মানে মোটামুটি বেশ ভালো দামেই আপনারা কোনো কম্পিটিটিভ প্রাইসেই পাবেন। 1200-1500 টাকা একটু, আমার মনে হয় দার্জিলিংয়ের এরকম। রামাডার খুব পাশেই, রামাডা থেকে জাস্ট
দুটো তিনটে হোটেল পাশে। এই যে এখানে রয়েছে রামাডা। রামাডা, এই যে লাল একটা আলো দেখতে পাচ্ছেন, সাইড থেকে রামাডা লেখাটা ফুটছে, তো এখান থেকে দেখা যাচ্ছে না, ওর সাইডটা দেখতে পাচ্ছি আমি। এই রামাডা, এরপরে 4 থেকে 5টা 6টা হোটেল পরেই এই মাস্কাটেল হোটেলটা রয়েছে। আর এই যে কাঞ্চনজঙ্ঘা দেখুন, হালকা হালকা সূর্যের আলো পড়ছে তার উপরে।